হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম। এটি আসলে তারা পরীক্ষা শেষ করছে, যে আপনার না হলে গত 2-3 মাস আগে তারা পরীক্ষা সম্পূর্ণ শেষ করছে এবং তারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটা তারা প্রকাশ করে ফেলছে, যেটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আজকে নিয়মিত তাদের জন্য। দেখেন, এটি একটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি। এখানে আপনি এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়ি আপনাদেরকে মূল সার্কুলারতে আসি। কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ। এখানে প্রথমে 1 নম্বরে যে পদটা আছে দেখেন, আপনারা ফটোজিওলজিক, এখানে একজন লোক নিয়োগ দেবে। এই পদে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং জরিপের এই বিষয়েও আপনাকে একটা ডিপ্লোমা থাকলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনার সার্ভেয়ার, সবচেয়ে সুন্দর এবং ভালো একটা পদ সার্ভেয়ার। যাদের সার্ভেয়ারের কাজের অভিজ্ঞতা আছে বা এই বিষয়ে একটা ডিপ্লোমা আছে, তারা আবেদন করতে পারবেন। সার্ভেয়ারে 3 জন লোক নিয়োগ দেবে। এরপর আপনার 3 নম্বরে দেখেন, আপনার পরীক্ষাগার সহকারী একজন লোক নিয়োগ দেবে। যারা রসায়ন বা পদার্থবিজ্ঞান থেকে স্নাতক ডিগ্রি পাস করছেন তারা এই পদে আবেদন করতে পারবেন, একজন লোক নিয়োগ দেবে। 4 নম্বরে দেখেন, আপনার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন লোক নিয়োগ দেবে। আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আপনার 5 নম্বরে দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন লোক নিয়োগ দেবে। আপনাকে এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সাথে আপনি কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 টাইপিং তোলার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স এবং মেল ট্রান্সফারের অভিজ্ঞতা থাকতে হবে। মূল কথা, এগুলোতে কম্পিউটার যে সকল যোগ্যতা চাইছে এগুলো যদি আপনার নাই থাকে, কিন্তু যেমন স্নাতক ডিগ্রি এবং এইচএসসি পাস থাকে, আপনি আবেদন করে ফেলেন। আবেদন করার পরে আপনি 3-4 মাস সময় পাবেন। এর ভিতরে আপনার যে কোনো সরকারি বা বেসরকারি একটা প্রতিষ্ঠান থেকে 3 মাসের একটা কোর্স করলে আপনার এখানে যে সকল অভিজ্ঞতা আছে সেগুলো আপনার পরিপূর্ণ অর্জন হয়ে যাবে। এরপরে 6 নম্বরে দেখেন, কম্পিউটার মুদ্রাক্ষরিক সেম 3 জন লোক নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 শব্দতলা অভিজ্ঞতা থাকতে হবে। সাথে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেল ট্রান্সফার এইসব সম্পর্কে অভিজ্ঞতা থাকলে চলবে। এরপরে আসেন আপনার 7 নম্বরে তারা জাদুঘর পরিচালক আপনার 2 জন লোক নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন মানে এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 8 নম্বরে দেখেন, ড্রাইভার 5 জন লোক নিয়োগ দেবে। এসএস মানে জুনিয়র, মানে আপনি জেএসসি পাস করলে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সাথে আপনাকে বিএডটি স্বীকৃত মানে সরকারি স্বীকৃত একটি হালকা বা বাড়ি লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। যারা ড্রাইভার আছেন তারা এদিক সেদিক গাড়ি না চালিয়ে যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালান, এটা আপনার সমাজে আত্মসম্মান এবং আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হয়ে যাবে। এরপরে আপনার দেখেন 9 নম্বরে হচ্ছে আপনার ডিলিং অ্যাসিস্ট্যান্ট 9 জন লোক নিয়োগ দেবে। যারা এই ডিলিং কাজের অভিজ্ঞতা আছে, মানে মূল কথা আপনাকে যারা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছেন এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছেন আপনার 10 নম্বরে বলছে আপনার পরীক্ষাগার পরিচালক একজন লোক নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 11 নম্বরে দেখেন, যেখানে সরকারি প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়, ইনস্টিটিউট সব প্রতিষ্ঠানে অফিস সহকে একটা সুন্দর একটা পদ দিয়ে থাকে, যেখানে পদের সংখ্যা কিন্তু বেশি থাকে। দেখেন, এখানে কিন্তু 15 জন লোক নিয়োগ দেবে। কোনো যোগ্যতা লাগবে না। যোগ্যতা হচ্ছে যদি আপনি এখানে বলছে মানে জেএসসি মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন, কিন্তু আপনি বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মতো, বাংলাদেশের জরিপ অধিদপ্তরের মতো একটা অধিদপ্তর আপনার চাকরি করার সুযোগ পাচ্ছেন, তাও আপনার জেএসসি মানে অষ্টম শ্রেণী পাস করে। এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সাথে আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 15 নম্বর বলছে আপনার নিরাপত্তা প্রহরী, সরকারি চাকরি নিরাপত্তা প্রহরী মানে ভাই এখানে অন্যরকম একটা ব্যবসা সেবার। নিরাপত্তা প্রহরী এখানে সেম আপনাকে জুনিয়র স্কুল পাশে মানে জেএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন এবং আবেদনের বয়স সীমা। এখানে দেখেন তারা বলে দিছে 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার সার্টিফিকেটে, আপনার আইডি কার্ডে না, আপনার সার্টিফিকেটে 18 থেকে 32 বছর আছে কিনা দেখবেন, তাহলে আপনি আবেদনের জন্য প্রস্তুত। এরপর আসেন আবেদনটা কীভাবে করবেন, আবেদনের সময়। এখানে দেখেন আমার স্ক্রিনের উপর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, https
gsp.teletalk.com.bd, এটি তাদের সরকারি চাকরি জরিপ অধিদপ্তর সরকারি চাকরির ওয়েবসাইট লিঙ্ক। এখানে প্রবেশ করলে সরাসরি আপনি অ্যাপ্লাইয়ের ওখানে চলে যেতে পারবেন। ওইখান থেকে আপনি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি অ্যাপ্লাই নিজে না করতে পারেন তাহলে আপনি আপনাদের সিনিয়রদের থেকে সাজেশন নিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন। না হলে আপনার বাজারে যে কোনো কম্পিউটার দোকান থাকলে সেখান থেকে যাই হলো আপনার আবেদনটা করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়ে যাবে দেখেন 8/4/2024, মানে আপনার এপ্রিল মাসের আপনার 8 তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিল মাসের আপনার 28 তারিখ আবেদন শেষ। দেখেন মাত্র 20 দিনের মতো একটা সময় আছে। আপনি যদি আমার ভিডিওটা এপ্রিল মাসের 8 তারিখ থেকে এবং এপ্রিল মাসের আপনি 28 তারিখের ভিতরে ভিডিওটা দেখে থাকেন, আমি মনে করি যদি রাতে দেখেন সকালে যে আবেদনটা করে ফেলেন, আর যদি দিনে দেখে থাকেন তাহলে এখনই যে আপনি ভিডিওটা শেষ করার পরে যে আবেদনটা করে ফেলেন যদি সময় থেকে। কারণ এরকম সুন্দর একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সুবর্ণ সুযোগ সবসময় থাকে না, যেখানে আপনি জেএসসি পাস করো মানে অষ্টম শ্রেণী পাস করো সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও থেকে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।